আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি রেগুলার ব্লগ নিয়ে। আর ব্লগটি হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা। তো বিকেলবেলা মা আর ছেলে একটু বেরিয়ে গেলাম, মানে আমাদের নিচে নামলাম। তো কোথায় যাচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো একটু ফাতেহা ভাবির বাসায় যাচ্ছি আর কি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার বিকেলের ভিডিও। তো আর ভয়েস দিচ্ছি আজকে। তো বিকেলের থেকে আমার ভিডিওটা শুরু করলাম, ব্লগটি শুরু করলাম। তো এই তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে বাজ্জার গাছটা কিন্তু একদম ছেটে দিছে। এখন আর বাজ্জার গাছটা ভালো লাগে না, এতদিন কি সুন্দর লাগছে। তো অনেক বড় হয়ে গেছিলো, হয়তো এই জন্যই আর কি ছেটে দিছে, যা কারণ এদিক দিয়ে তো সবাই যাওয়া আসা করে, হয়তো কোনো প্রবলেম হয়েছে, তাই সেই জন্যই আর কি। কিন্তু আমার কাছে মানে অনেক ভালো লাগতো। এখন বাজ্জার গাছটা ছেটে দেওয়াতে ভালো লাগতেছে না এই জায়গাটা। তো এই তো মা ছেলে আর কি যাচ্ছি। তো এমনি আর কি, কোনো কারণ নেই। কারণটা হচ্ছে রায়ানের জন্য। রায়ান পাগল হয়ে গেছে আর কি, তুষানের সাথে খেলবে। তো এর জন্যই আর কি ভাবলাম যে যাই একটু বিকেলবেলা ভাবির সাথে কথা বলে আসি, আর রায়ান আর তুষান একটু খেলতে পারবে। তো এই আর কি। তো ভাবির বাসায় গেলাম, নাস্তা খেলাম, তারপরে ভাবিকে নিয়ে একটু বর্ষা ভাবির বাসায় গেলাম, মানে দুইজনে, ভাবি আর আমি বর্ষা ভাবির বাসায় গেলাম। তারপরে আজকের ব্লগে মানে কি থাকছে সেটাই আর কি। আর কিছু বাজার করাইছিলাম, মানে মাছের বাজার, এগুলো সব মিলিয়ে আমার আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর একটি লাইক অবশ্যই দিবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওটি পুরো দেখবেন। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। তো চলে আসছি, আমরা লিফটের জন্য নিচে দাঁড়ায় আছি। আর এই যে ক্রিসমাসের জন্য সব জায়গায় এখন সাজানো গোজানো। তো এখনই আমরা লিফটে ঢুকবো। হ্যাঁ, ওকে, 10 থ্যাংক ইউ। আমরা এখন লিফটে। লোক আসতেছে, ওই ছেড়ে দাঁড়াও। কই তাবিব কোথায়? তাবিব দাঁড়াই আছে, কেউ নেয় না, না কেউ নেয় না, কেউ নেয় না তোমাকে। হ্যাঁ, এই তো পিসি আইসা পড়ছে, এখন পিসির কাছে থাকবা। কি আসবো না বাবা, আসবো না, আসবে না। আচ্ছা মাম্মি যাই, চলো আসো। এই যে দেখো তো, এখানে কাকে দেখা যাচ্ছে, এখানে কাকে দেখা যাচ্ছে, দেখো তো বাবা। পিসিকে চিনছো? হ্যাঁ চিনছো পিসিকে? আমিও 2 দিন খাইছিলাম পাকোড়া বানাইয়া, বাঁধাকপি না, শীতকাল বাঁধা আমি দিছি ভাবি, শুধু আমার বাঁধাকপি নাই, আমি আলু আর হলো যে শিম কুচি করে দিছি। হ্যাঁ, আলু দেও মজা হয়। বাঁধাকপিটাই কিন্তু মেন। বাঁধাকপিটা দিলে প্রচুর স্বাদ হয়। আমি ধনে পাতা বলি, বুঝছেন? আমাকে কমেন্ট করছে, আপু আপনি ধনে পাতা বলেন কেন, ধনিয়া পাতা না হবে? এত শুদ্ধ করে কি বলা যায়? আমাদের ধনিয়া পাতা আঞ্চলিক, বুঝছেন? আমাদের ধনে পাতা শুরু থেকে শুনে আমরা তো ধনিয়া পাতাই কই, ধনিয়া পাতা বা ধনিয়া পাতা, তো আমরা ধনিয়া পাতাই বলি সব সময়। মানে আর এত তো আমরা যারা বলে কথা গেলে, তারা কি সবসময় এরকম শুদ্ধ ভাষায় কথা বলে? যার আঞ্চলিক ভাষায় কথা টান থাকে, আঞ্চলিক ভাষা কি শুদ্ধ হয়? এটা কিন্তু শুদ্ধ হয় না। শুদ্ধ ভাষা হলো বইয়ের ভাষা। আমার ওই মন মাঝে মধ্যে ভুল ধরে, তখন আমার এত মেজাজ গরম হয় যে আঞ্চলিক ভাষা এটা হলো চলিত ভাষা, আমরা যেটা কথা বলি সেটা হলো চলিত ভাষা, আঞ্চলিক ভাষা।
আর বইয়ের ভাষায় তো কথা বলতে গেলে তো আমাদের একবারে যে নাটকের মতো স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে সবকিছু মেনটেন করে আমরা স্ক্রিপ্ট সাজাবো, তারপরে বুঝছেন। এই যে এটা খুব ভালো, মোবাইলে কোনো চাপ করে না। এটার লগে অ্যাডজাস্ট করে নিছে, হ্যাঁ কিছু অ্যাডজাস্ট করে নেওয়া যায়, নিচের পেছনে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, মানে মোবাইলে কোনো চাপ পড়ে না। মোবাইলের উপরে স্ক্রিন মানে সুন্দর, এটা খুলে আগে থেকে চাপ পড়বে। তো ভাবি পাকোড়া বাজতেছে, পাকোড়াটাতে খুব সুন্দর হয়েছে, খাইতে সুন্দর লেগেছে, খাইতেও ইনশাল্লাহ সুন্দরই হবে। বৃষ্টি হয়েছে কিন্তু আজকে, হ্যাঁ অনেক বৃষ্টি হয়েছে, ঠান্ডাও লাগছে। আর আমার তো ঘুমে ধরে গেছিল, ভিডিও আমি এডিট করি না, যা আজকাল ভিডিও দিব না। তো ভাবি চা বানাই ফেলছে, এখন চা নাড়ার দায়িত্ব হলো আমার, চা নাড়তেছি। বাইরে দেন, হ্যাঁ 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 একদম। তো চা হয়ে গেছে, ভাবি নাস্তা রেডি করে নিচ্ছে, পাকোড়া চা, এখন আমরা খাবো। তো ভাবি আর আমি কিন্তু অনেক কথা বললাম, ভাবি পাকোড়া ভাজতেছে আর আমি দাঁড়াদের অনেক কথা বললাম। তো আমরা তো সবসময় বরাবরই একত্র হলে আমাদের কথার আর শেষ নেই, কথা বলতেই মন চায়, বলতেই মন চায়। তো ভাবি নিজে নাস্তাটা রেডি করে নিয়েছে, আমরা এখন খাবো। তো চা, তারপরে পাকোড়া, মিষ্টি, আর এখানে ভাবি যে বক্স সাজিয়ে নিয়েছে, তো ভাবি আর কি বর্ষা ভাবির জন্য খাবার পাঠাবে। তো ভাবলাম আমি যখন আসছি, তো ভাবিও বললো চলেন একসাথে যাই। তো বাইরে বের হতে কিন্তু ভালোই লাগে, বিকেলবেলা হাঁটাও হবে। তো আমিও বললাম যে চলেন যাই। তো আর এই জন্য আর কি ভাবির জন্য খাবার নিয়ে গেলাম, মানে ফাতেহা ভাবি খাবারটা দিবে। তো ভাবলাম যে আমরাই যাই, গিয়ে ভাবির সাথেও একটু কথা বলে আসি, আর ভাবি অসুস্থ একটু দেখেও আসি। তো এই জন্যই আর কি। আর এই তো রায়ান মানে খুবই এনজয় করতেছে তুষানের সাথে, খুবই মজা করতেছে। তুষান একটা ড্রোন কিনছে, এটা দিয়ে তো সে খুবই খুশি, খেলাধুলা করতেছে আর পাগল হয়ে গেছে, মাম্মি আমাকে এমন একটা কিনে দিবে। তো বলছি যে ইনশাল্লাহ কিনে দিব। তো ভাবি আবার লিঙ্ক দিয়ে দিছে। তো রায়ানের জন্য একটা অর্ডার করছি, ইনশাল্লাহ কয়েকদিন মধ্যে চলে আসবে। রায়ান এটা পেয়ে মানে কি খুশি, তো এটা আর বলে বোঝাতে পারবো না। তো মানে এটা তার খুবই পছন্দ হয়েছে। আর এই তো আমি আর তাবিব একটু বসে কথা বলতেছিলাম। তাবিব তো হাসে না, আমি বলতেছিলাম যে সবাইকে এটা সবার সাথে একটু হাসি দাও, একটু কথা বলো। বলবা না? এই তো বাবা হাসি দিছে, এই তো বাবা হাসি দিছে। তাবিব হাসি দিছে, হ্যাঁ। এখন আমরা এই যে আইসক্রিম খাবো আমাদের বাসার নিচে। চিয়ার্স। তো আমরা একটু দাঁড়িয়ে, ভাবি আর আমি দাঁড়িয়ে গল্প করতেছি। ভাবির বাসা থেকে আইসা পড়ছি, বর্ষা ভাবির বাসায় গেছিলাম। তো এটা খেয়ে তারপর বাসায় চলে যাব, বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার কথা হবে। ঠিক আছে। তো এই তো এটা হচ্ছে শনিবার দিন, শনিবারের ভিডিও আর কি। তো বৃহস্পতিবারের ভিডিওটা তো শেয়ার করলাম, আর শনিবারে কিছু বাজার করাইছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে মাগুর মাছ, আর খুবই তাড়াহুড়া ঝটপট করতেছি, কারণ রায়নের বাবা বাজারটা আনছে অনেক দেরিতে, প্রায় 1:30 বাজে বাজার আনছে। তো আমি এই যে চিকেনগুলা মানে মুরগি আনছে, আর এটা হচ্ছে কলিজা আর গরু। তো এগুলা আর আমি ধরলাম না, কলিজা গরুটা এইভাবেই রেখে দিলাম, আর চিকেনটা জাস্ট 2টা ধোয়া দিয়ে আর কি প্যাকেট করে নিলাম। আর মাছটাও আমি একটু মানে ধুয়ে পুরোপুরি না, মানে একটু ধুয়ে জাস্ট আমি প্যাকেট করতেছি, কারণ 1:30 বেজে গেছে। এগুলা সব ক্লিন করলে মানে ভালোভাবে ক্লিন করলে অনেক সময় লেগে যাবে। তো যখন আনবো আর কি, যখন রান্না করতে আনবো তখন তো ভালো করে পরিষ্কার করে নেব। তো অনেক বাজার আনলে আমি কিন্তু বেশিরভাগ এরকমই করি, তো সময়টা অনেক বেঁচে যায়, কারণ একসাথে এত কিছু ধুতে গেলে মানে ভালোভাবে ধুতে গেলে অনেক সময় লাগে। তো এই যে মাগুর মাছগুলো প্যাকেট করতেছি, 2-3 বার ভালো করে একটু ধুয়ে বাস আমি প্যাকেট করে নিচ্ছি, যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নেব। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও, শনিবারে যে বাজার করেছিলাম এটাই।
আর রান্নার জন্য কি কি নিছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ঢেঁড়সটা আমি কেটে রাখছি, ঢেঁড়সটা বসাবো। আর এই যে মানে প্যাকেট করে দিয়ে দিচ্ছি আগে, কারণ মিজান ভাই ফ্রিজে রাখতে যাবে রায়ানের বাবা, এর জন্য। আর এখানে আরও কিছু আনছে যে তেল, তো তেলের প্রয়োজন ছিল। আর রায়ানের বাবা কিছু ফ্রুটসও আনছে, কাঁঠাল। তো কাঁঠাল তো আমার সবসময় অনেক প্রিয়, তো এর জন্যই আর কি যখনই রায়ানের বাবার চোখে কাঁঠাল পড়বে তো অবশ্যই আনবে। আমার কাঁঠালটা খুবই ভালো লাগে, আর এখানকার কাঁঠালটাই বেশি ভালো লাগে, মানে গলানো না, একটু শক্ত শক্ত, তাই আর কি বেশি ভালো লাগে। আর এই তো আর আনছে হলো কমলা আর হচ্ছে পেঁপে। তো এই তো কিছু ফ্রুটস আনছে আর কিছু মাছ, এই ছিল আর কি বাজার। তো বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আর কমলাটা সবসময় মালয়েশিয়া অ্যাভেলেবেল দেখা যায় না, এই সময়টা একটু দেখা যায়। এখন তো এই যে ডিসেম্বর মাস, এই সময়টা দুই মাসই থাকবে, 2-3 মাস থাকবে, পরে আর এত দেখা যায় না কমলাটা, এখন একটু খাওয়া পড়বে আর কি। আর এই যে পেঁপে তো 12 মাসই পাওয়া যায়। আর এখানকার মালয়েশিয়ার পেঁপেটা কি বলবো, দারুণ, অনেক মজা, অনেক মিষ্টি। তো এই তো বাজারটা কি কি বাজার করলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে কি রান্না করছি আজকে, কোনো রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ খুবই তাড়াহুড়া করতেছিলাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, তো পাঙ্গাস মাছ আর কি ঢেঁড়স দিয়ে রান্না করছি। তো এটা আর কি আগেই মিজান ভাই ফ্রিজ থেকে এনে দিয়ে গেছিলো রায়ানের বাবা, যেহেতু বাজার করতে দেরি করেই গেছে আর দেরি করে আসবে, তো এই জন্য আর কি এনে দিয়ে গেছে, ওইটাই রান্না করছি। আর এতো চিকেনটা আনার পর আমি একটু চিকেন বসাই দিলাম রায়ানের জন্য। তো রায়ান মাছ এত খেতে যায় না, তো ভাবলাম যে ওর জন্য একটু চিকেন বসাই দিই। তো চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এই তো আমার চিকেন কষা মানে কষানোর পর এখন জাস্ট ঢেকে দিব, তাহলে আর কি আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আর তো কমলা আনছে, রায়ানের কমলা খুব পছন্দ, তো রায়ানকে একটা ছিলে দিলাম। দুপুর টাইমে কিন্তু এই জিনিসটা খেতে ভালোই লাগে, আর রায়ানও খুব পছন্দ করে, তো রায়ানের ছিলে দিলাম, আমিও খেলাম কমলাটা। তো এই কয়েক মাস একটু কমলাটা পাওয়া যাবে, পরে আর পাওয়া যাবে না। তো এখন একটু রেগুলারই খাওয়ার চেষ্টা করব, কারণ কমলা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর বাংলাদেশেও কিন্তু এই শীতকালেই পাওয়া যায় কমলাটা, এটা সবাই জানেন আর। তো দুপুরে কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ রেসিপি তো আর শেয়ার করতে পারলাম না, কারণ খুবই ঝটপট তাড়াহুড়া করতেছিলাম। আর যেদিন বাজার আসে সেদিন তো এমনি আপনারা জানেন সবারই দেরি হয়ে যায়। তো এই যে এটা একটু পোলাও বসাই দিছি রায়ানের জন্য, রায়ান আর কি পোলাওটা তো খুব পছন্দ করে, তো অল্প করেই বসাইছি। মানে এটা আর কোনো মানে কষিয়ে বসাইনি, একবারে চাল পানি আর তেল গরম মশলা দিয়ে একবারে বসাই দিছি। তারপর দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো অনেক তাড়াহুড়া থাকলে আমি এরকমই করি, কষানোটা আর করি না, হাতে মাখিয়ে বসিয়ে দেই। এভাবেও কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো হয়, ঝটপটও হয়ে যায়। তো কী কী রান্না করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর কি পোলাওটা তো হয়ে গেছে, আর এই তো চিকেনটা আগে হয়ে গেছে, চিকেনটা শুধু একটু ভুনার মতো করে নিয়েছি। তো আমি আজকে এখানেই বিদায় নেব। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।